খালি বাজেটের সমাধান দিলাম তারপর সারা বছর কিছু হলো না, সেটাও তো না। এই সমাধানগুলো, ব্যবসার সমাধানগুলো সারা বছর ধরে দিতে হয়। আর আপনারা খুব ভালো করে জানেন বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এই সরকারের ফাউন্ডিং ভ্যালু হচ্ছে ব্যক্তি খাতের মাধ্যমে দেশের উন্নয়ন। মানে এই দলটা হয়েছে কিন্তু এই একদলীয় শাসন থেকে, সরকার চালিত অর্থনীতি থেকে বহুদলীয় গণতন্ত্র এবং মার্কেট বেসড ইকোনমি, সকলের পার্টিসিপেশনের ভিত্তিতে এই দলের অন্যতম ফাউন্ডেশন কিন্তু এটা। সুতরাং এই যে মুক্তবাজার অর্থনীতির যে কনসেপ্ট, এটার ভিত্তিতে আমরা সরকার পরিচালনা আগেও করেছি, এখনো আমাদের এই কাজটাই করতে হবে। এবং এইখানে মূল চালিকা শক্তি হচ্ছেন আপনারা, প্রাইভেট সেক্টর। সরকার ফ্যাসিলিটেটরের রোল, ভূমিকা ছাড়া এর বাইরে সরকারের খুব বেশি কিছু থাকে না। ইনফ্রাস্ট্রাকচারটা সম্ভবত অ্যাভেলেবেল করা এবং ফ্যাসিলিটেট করা ট্রেডকে, আমাদের কাজ হচ্ছে এটা। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত, যদি রপ্তানি খাত উঠে আসে, আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব, পরিষ্কারভাবে বলছে। বন্ডেড ওয়ার হাউস বলেন, ব্যাক টু ব্যাক ফেসিলিটিস বলেন, অল দ্য রেস্ট অফ ইট। আপনারা বলেন গোল্ড আসেন, ডায়মন্ড আসেন, এই যে একটা চুরির, এটা আমাদের সিদ্ধান্তগুলোতে বাধা আসে কোথায় জানেন? বলে যে এটা তো চুরি করবে, চুরি করে তো গোল্ড বিক্রি করে দেবে, ওই এক্সপোর্টার নামে বিক্রি করে দেবে। এখন চুরি করার ভয়ে আমি কিছু করব না, এটা তো হতে পারে না। এখন চুরি করবে 10 জন আর 90 জন তো চুরি করছে না, তাই না? তো তাই বলে কি আমি এই খাতগুলো ডেভেলপ করব না? আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই, চুরির আমাদের কোনো ভয় নেই। চুরির জন্য চুরির সমাধান আলাদা। তাই বলে কোনো খাতে আমরা সুযোগ দিতে পারবো না, এটা হবে না। আমরা এই খাতগুলো খুলে দেব। আপনারা আসেন, যতগুলো খাত নিয়ে আসবেন, এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেব বলছি। ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়ার হাউস, উইদাউট হ্যারাসমেন্ট, বন্ডেড ওয়ার হাউস।